কুঞ্জবালা বলিল, আপনি কি আপনার বন্ধুকেও আপনার পথে টানতে চান, শুদ্ধ পবিত্র করে রাখতে চান? তা আপনার বন্ধু যদি সৎ হয়ে সৎভাবে জীবনযাপন করেন তো বড়ই আনন্দের কথা, তাতে আমার কোনো বাধা নেই। তবে এও জানবেন যে আপনার বন্ধু বই আমার দ্বিতীয় আর কেউ নেই। আমি আর দ্বিতীয় কোনো লোককে ভালোবাসতে পারবো না। আমি জিজ্ঞাসা করিলাম, কেন? কুঞ্জ বলল, তবে শুনুন। কিন্তু আপনি বিশ্বাস করবেন কি? আমি ভদ্রলোকের মেয়ে, বিবাহিতা। আমার স্বামী গ্র্যাজুয়েট, বোধহয় এখনো বেঁচেই আছেন। আমার বয়স যখন 16-17 বৎসর, তখন তিনি কলকাতায় থেকে MA পড়তেন। সেই সময় বয়সের দোষে নয়, অদৃষ্টের দোষেই আমি এক দুষ্ট লোকের চক্রান্তে বাড়ির বার হয়ে পড়ি। দিন 10-12 পরে আমি সুযোগ পেয়ে যখন পালিয়ে আসি, তখন শ্বশুর বাড়িতে আর আমার স্থান হলো না। 1 মাস শ্বশুরের বাড়ি গিয়ে উঠে বাবার কাছে চিঠি লিখি। বাবা তখন একজন লোক পাঠিয়ে তার কর্মস্থল আসামে আমায় নিয়ে গেলেন। আমার দুর্ভাগ্য যে কুসংসর্গে আমি পোয়াতি হয়েছিলুম। প্রথম 2 মাস জানতে পারিনি, তারপর টের পেয়ে লুকিয়ে লুকিয়ে অনেক চেষ্টা করেছিলুম যাতে গর্ভ নষ্ট হয়ে যায়। দুষ্ট গর্ভ নষ্ট হওয়াই ঠিক মনে হয়েছিল, কিন্তু ভাগ্যদোষে তাও হলো না। লুকিয়ে স্বামীর কাছে চিঠি লিখলুম। স্বামী উত্তর পাঠালেন, আমি সব শুনেছি, তুমি দ্বিচারিণী হবে তা আগেই টের পেয়েছিলাম। তুমি এতদিন পরের কাছে ছিলে, এ অবস্থায় আমি তোমায় কি করে গ্রহণ করি? মধ্যে মধ্যে তোমায় মনে পড়ে বটে, কিন্তু তা হলেও সমাজ ও সংসারের 5 জনের নিন্দার ভয়ে তোমায় গ্রহণ করতে পারবো না। অতএব তুমি আমার আশা ছাড়ো। আমি আবার চিঠি লিখলুম, অনেক করে লিখলুম, একবার আমায় দেখা দিয়ে যাওয়ার জন্য। তাতে স্বামী এলেন বটে, কিন্তু 4 মাস পরে। তখন আমার গর্ভলক্ষণ সমস্ত প্রকাশ পেয়েছে। স্বামী আমার বুদ্ধিমান ছিলেন, আমায় দেখেই সব টের পেলেন। আমি তাঁর পায়ে ধরে অনেক কান্নাকাটি করলুম, তিনি কিছুতেই শুনলেন না। ঘরের বাইরে যাবার ছল করে আসাম ছেড়ে চলে এলেন। আসবার সময় ডাকে বাবার নামে একখানি চিঠি দিয়ে এসেছিলেন। তাতে লেখা ছিল, আপনার কন্যা দ্বিচারিণী, পরপুরুষ কর্তৃক গর্ভবতী হওয়ায় আমি তাহাকে ত্যাগ করিয়া চলিলাম। বাবা চিঠি পেয়ে রাগে লাল, তার উপর সৎমা তার সহধর্মিণী। দুজনে পরামর্শ করে তামাশা দেখতে যাবার নাম করে আমায় নিয়ে গিয়ে এক নিবিড় বনে ফেলে এলেন। প্রাণ হাতে করে এক গাছে উঠে রাত কাটলুম। তারপর জীবনে ধিক্কার এলো। মরবার ইচ্ছায় একটি নদীতে ঝাঁপ দিলুম বটে, কিন্তু মৃত্যু হলো না। একখানা কাঠের নৌকার লোকজন আমায় রক্ষা করলে। তারপর সন্তান না হওয়া পর্যন্ত এক কাঠুরিয়া বাড়িতেই কাটল। সন্তান হলো, কিন্তু মরা। কিছুদিন পরে একদিন রাত্রে লুকিয়ে স্টেশনে এলুম। আসবার সময় কাঠুরিয়া বধূর জন্য আমার হাতের 4 গাছি চুড়ি রেখে এসেছিলুম। সে আমায় বড় ভালোবাসত। স্টেশনে যখন এলুম, তখন আমার 2 হাতে 2 গাছা চুড়ি আর গলায় 1 ছড়া হার ছিল। স্টেশনে আমার পরিচিত কারো সঙ্গে দেখা হলো না বটে, তবে এরপরেই যিনি আমার বিপদের বন্ধু, সাথের সাথী হবেন, তার সঙ্গে দেখা হলো। তাকে দেখে আমার সমস্ত দুঃখের কথা তাকে জানাতে ইচ্ছা হলো। তাই আমি বিনা টিকিটে সেই বাবুটির কামরায় 2nd ক্লাসে উঠে বসলুম। বাবুটি কলকাতার একজন বড় ব্যবসাদারের ছেলে। বাপের অগাধ সম্পত্তি, আসামে জমি কিনতে গিয়েছিলেন। আমার দুঃখের কথা শুনে তার প্রাণ কাঁদল। আমাকে অভয় দিয়ে তিনি বললেন, আজ হতে তুমি আমার, তোমার আর কোনো ভয় নেই। তার সঙ্গে তখন কলকাতায় এলুম। একটি বড় হোটেলের ওপরতলায়
আমায় রেখে তিনি বাড়ি চলে গেলেন। 3 দিন পরে এসে একেবারে আমায় এই বাড়িতে এনে তুললেন। পরে বাড়িখানি তিনি আমার নামেই লেখাপড়া করে দেন। আজ 6 মাস হলো বাবুটি আমার সংস্রব একেবারে ছেড়েছেন। বোধহয় এতদিনে তার স্ত্রীর বরাত ফিরেছে, তাই আমার উপর হঠাৎ এত বিরাগ। সে যাই হোক, তারপর আমি অনেক সাধনার ফলে আপনার এই বন্ধুটিকে একদিন রাস্তায় দেখতে পাই। এর চেহারা ঠিক আমার স্বামীর মতো। স্বামীকে কতকাল দেখিনি। একে দেখে আমার ভ্রম হলো। আমি কেঁদে পা জড়িয়ে ধরে বারবার আমায় ক্ষমা করতে অনুরোধ করতে লাগলুম। আপনার বন্ধুও খুব বুদ্ধিমানের মতো রাস্তায় আর কিছু না বলে একখানা ট্যাক্সি ডেকে আমায় নিয়ে এই বাড়িতে এসে হাজির হলেন। তারপর আমাকে ওর সত্য পরিচয় দিলেও ওর চেহারা আমার স্বামীর মতো দেখে আমি ওকে এতই ভালোবেসে ফেলেছি যে উনিও সহজে আমার মায়া কাটিয়ে যেতে পারছেন না। এই তো অবস্থা। এখন উনি আপনাকে ধরেছেন। আপনি যা করেন তাই হবে, আপনি যা বলেন উনি তাই করবেন। আমায় ছাড়তে বলেন, ছেড়ে যাবেন, আর না হয়। এই পর্যন্ত বলিয়া কুঞ্জ চুপ করিলে ভায়া দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া আমায় বলিল, কি ভাই, কি বলবে এখন বলো তুমি। আমি বলিলাম, তুমি একে নিয়ে যদি জীবন কাটিয়ে দিতে পারো তাহলেই তোমার যথেষ্ট মঙ্গল মনে করি। তোমায় যোগ জাগ জপ তপ কিছুই করতে হবে না। শুধু প্রকৃতিটাকে একমুখী করতে চেষ্টা করো, তাহলেই তোমার সমস্ত কর্ম শেষ হবে, তুমি শান্তি পাবে। ভায়া বলছেন, তবে তুমি কুঞ্জকে না ছাড়বার কথাই বলছো, কেমন? আমি বলিলাম, নিশ্চয়, যদি স্ত্রীলোক নিয়েই তোমার থাকতে হয় তো ইনি তোমার সহধর্মিণী হয়ে থাকুন, এই আমার ইচ্ছা। ভায়া বলিল, কি কুঞ্জ, তোমার আর কিছু বলবার আছে? থাকে তো বলে ফেলো, এমন সুযোগ আর হবে না, এমন দয়াল আর পাবে না। এই বলিয়া সে আমায় বলিল, কেমন ভায়া, বলেছিলাম না এ মায়াবিনীকে দেখে কিছুতেই তুমি আমায় নেড়ানেড়ির দলে গিয়ে মিশতে বলতে পারবে না। কেমন, কথাটা অক্ষরে অক্ষরে ফলল তো? আমি চুপ করিয়া রহিলাম। কুঞ্জ তখন বলিল, আপনার বন্ধুর অনেকগুলি টাকা আছে, তাই আমার মধ্যে মধ্যে ভয় হয় ওই টাকার অহংকারে, দূর শালি, টাকা খরচ করলে তোর মতো অমন ঢের ঢের মেলে, এই বলে কোনোদিন না আমায় ছেড়ে চলে যান। তাই আমি বলছিলাম কি, ওই টাকাগুলি উনি আমার নামে করে রাখুন। আপনি কি বলেন? আমি এবার ভীষণ সমস্যায় পড়িলাম। ভায়ার মুখের দিকে একবার চাহিয়া দেখিলাম কুঞ্জবালার কথায় তিনি কোনরূপ চাঞ্চল্য প্রকাশ করিতেছেন কিনা। দেখিলাম ভায়া পূর্ববৎ প্রফুল্ল রহিয়াছেন। আমি মনে মনে ভাবিলাম, এক্ষেত্রে টাকাটা কুঞ্জবালার নামে রাখাই ঠিক। কেননা যদি কুঞ্জবালা তাহাকে বঞ্চনাও করে তাহা হইলেও ভায়ার লাভ, কারণ তিনি অসৎ সঙ্গে মিশিতে পারিবেন না। অনুতাপ আসিবে, হয়তো বিল্বমঙ্গলও হইয়া যাইতে পারে। আর যদি কুঞ্জ তাহাকে ভালোবাসিয়া বরাবর স্বামীর মতো সেবা করে তাহা হইলেও লাভ, কেননা আর অন্য কাহারও প্রলোভনে পড়িয়া ব্যাধিগ্রস্ত হইয়া মরিতে হইবে না। তাহা ছাড়া আপন বলিতেও কেহ নাই। এক বড় ভাই না কে আছে, সেও ভাইয়ের কোনো সম্পর্ক রাখে না। এইরূপ চিন্তা করিয়া স্থির করিলাম টাকাটা কুঞ্জর হাতে যাওয়াই ঠিক। তাই বলিলাম, ভাই, টাকাটা কুঞ্জমার নামেই করে রাখো, তোমার পরকালের কাজে দেবে, আর তুমিও এই নারীর সংসর্গে থেকে সুখে দিন কাটাতে পারবে। তোমার এই একটা মস্ত সুযোগ। ভায়া বলিল, ভাই, এ বেশ্যার প্রেম, বিশ্বাস কি? যদি লেখাপড়ার পর কলা দেখিয়ে গলা ধাক্কা দিতে দিতে দূর করে দেয়, তখন দাঁড়াবো কোথায়? আমি বলিলাম, তোমার কুঞ্জবালা তো আত্মীয় স্বজন পরিত্যক্তা
নির্বাসিতা নিরাশ্রয়া ছিল। কে তার সহায় হয়ে তাকে এই অট্টালিকার মালিক করে দিয়েছে? কে তোমাকে তার সঙ্গে মিলিয়েছে? কুঞ্জবালার এত ভালোবাসা যদি ভানমাত্রে পরিণত হয়, যদি সে তোমাকে প্রবঞ্চনাই করে, তখন সেই ভাগ্যনিয়ন্তা, সেই অনাথের নাথই তোমায় উপায় করবেন। তুমি দেখোই না, ভালোবাসার জুয়া খেলেই একবার দেখো না কার ভাগ্যে কি আছে। ভায়া বলিলেন, আমার কত টাকা আছে জানো? 16,000-এরও বেশি। আমি বলিলাম, 16,000-ই হোক আর 16 লাখই হোক, তোমার টাকা এইভাবে ছাড়া অন্যভাবে খরচ হবে না। তুমি যে জালজোট চুরি করে এই টাকার মালিক হয়েছ, সেসব তো তোমার মুখেই শুনেছি, আর তোমার কাছে অনেক সৎ কাজের নামও করেছি। তোমার তো সেদিকে মতি হয়নি। তবে এখানে ছাড়া আর কোথায় তোমার টাকা খরচ করবে? ভায়া বলিলেন, বেশ ভাই, তোমার কথাই মানলুম। সব টাকাই আমি এই প্রেয়সীর হাতে সমর্পণ করব। এই প্রাণপ্রিয়াকেই আমার সর্বস্ব দেব। কিন্তু ভাই, দোহাই তোমার, সেসব কথা যেন আর কারো কাছে গল্প করো না, তাহলে আমি ধনে প্রাণে মারা যাব। এমন সময় আমি কিছু পাব না বলিয়া গৌরী ঘরে প্রবেশ করিল। ভায়া আমার উদার হৃদয় তখনই বলিয়া ফেলিলেন, গৌরী যদি তাহাদের বাধ্য হইয়া চলে, তাহাকেও 1,000 টাকা দেওয়া হইবে। গৌরী আনন্দে নৃত্য করিতে লাগিল। এবার উভয়ে তাহাকে গান গাহিতে অনুমতি দিল। আমি যেখানে বসিয়াছিলাম তাহার উপরেই ঠাকুরের একখানা বড় ছবি ছিল। গৌরী সেই দিকে চাহিয়া ঠাকুরের উদ্দেশ্যে জয় ঠাকুর রামকৃষ্ণ বলিয়া গান ধরিবার পূর্বে নমস্কার করিতেই আমার দৃষ্টি সেই দিকে আকৃষ্ট হইল। সেইরূপ সুন্দর ছবি বাজারে অতি অল্পই দেখা যায়। ছবিখানি ভালো ফুলের মালা দিয়া বেশ সাজানো ছিল। আমিও তাহা দেখিয়া একটু আশ্চর্য হইয়াছিলাম। যাহা হোক, গৌরী গান ধরিল, সাধের এ কুঞ্জবনে নিয়ত কর বসতি, হেরিবে না কোথা আর এ মধুমূরতি। গান শেষ হইলে ভায়া কুঞ্জবালাকে বলিল, তুমি আমার বন্ধুকে একটি গান শোনাও। কুঞ্জ বিনয় সহকারে গান ধরিল। গান শেষ হইলে বেলা অধিক হইয়াছে দেখিয়া আমি গাত্রোত্থান করিলাম। সকলে সসম্মানে আমায় গাড়িতে তুলিয়া দিল। অনেক নিষেধ সত্ত্বেও ভায়া আমার সঙ্গে চলিল। গাড়ি আমহা স্ট্রিটে আসিলে আমি শচীনের বাটি হইয়া চোরবাগানের বাসায় আসিলাম। এই ঘটনার প্রায় 6 মাস পরে একদিন গঙ্গার ঘাটে রক্তবসন পরিহিতা ভৈরবী রূপিণী গৌরী ও কুঞ্জবালাকে দেখিয়া ঐরূপ অবস্থার কারণ জিজ্ঞাসা করাতে কুঞ্জবালা কাঁদিয়া বলিল, আমার কপাল ভেঙেছে। আপনার বন্ধু আজ দিন 15 হলো হার্টফেল করে আমাদের শোক সাগরে ভাসিয়ে গেছেন। আমি শুনিয়া অবাক হইয়া রহিলাম। কুঞ্জবালা আরো বলিল, তিনি সব টাকা আমার নামে করে দিয়েছেন। তার সদ্ব্যবহার কি করে হয় আমি এখন তাই ভাবছি। তবে আপাতত স্থির করেছি সেই বসত বাড়িতে একটি রাধা গোবিন্দের মূর্তি প্রতিষ্ঠা করব। দিন দুঃখী কাঙালেরা সেখানে প্রসাদ পাবে, আর আমি দেশ ভ্রমণ করে বেড়াবো মনে করেছি। এখন ঠাকুরের ইচ্ছা। আমি জিজ্ঞাসা করিলাম, কে ঠাকুর? উত্তর হইল, আর কে, অগতির গতি ঠাকুর রামকৃষ্ণ। তিনিই আমাদের গুরু। আমাকে স্বপ্নে দীক্ষা পর্যন্ত দিয়েছেন। বৈষ্ণব মতে দীক্ষা পেয়ে রক্তবস্ত্র পরিধান করে ভৈরবী সেজেছ কেন? ঠাকুর এই সাজেই দেশ ভ্রমণ করতে স্বপ্নে আদেশ করেছেন। বন্ধুবরের কথা স্মরণ করিয়া ভাবিলাম, নিয়তি কে না বাধ্যাতে। আরো ভাবিলাম, পতিতার প্রতি ঠাকুরের কি অসীম দয়া, কি অপূর্ব প্রেম, কি অপার স্নেহ।